হাই গাইস, সাকিব ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আরো একটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনি ফটো এডিটিং গুলো দেখলেন আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিয়ে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, আর আপনার একটা পছন্দের ছবি দিয়ে এরকম ফটো কিভাবে এডিটিং করবেন সেই প্রসেসটাই আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই ফটোটা এডিটিং করার ক্ষেত্রে PicsArt অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর যা ম্যাটেরিয়ালস ইউজ করা হবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে আপনার মোবাইল সেটিংস ওপেন করতে হবে। সেটিংস ওপেন করার পর আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে ডার্ক লিখে আপনি যখনই সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে ডার্ক মোড অপশানটা চলে আসবে, এটার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে ডার্ক মোড অপশানটাকে ইনেবল করে দিবেন, বা আপনি যদি উপর থেকে সোয়াইপ করে নিচে আসেন দেখবেন এখানে কিন্তু আপনার ডার্ক মোড অপশানটা শো করতে পারে। এখান থেকেও আপনি কিন্তু ইনেবল করতে পারেন, আবার অফ করতে পারেন। দেখতেছেন এরকমভাবে ইনেবল করে দিবেন। আপনার যদি এখানে না থাকে তাহলে সেটিংসে এসে ডার্ক মোড অপশানটাকে ইনেবল করে দিবেন। এরপর আপনাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনি যে প্রোফাইল স্ক্রিনশট দিয়ে ফটোটাকে এডিটিং করতে চান ওটাকে ওপেন করতে হবে। ধরুন আমি এখানে ফেসবুক থেকে ওপেন করছি, ফেসবুক ওপেন করলাম। ফেসবুক ওপেন করার পর আপনাদেরকে প্রোফাইলে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটন চাপ দিয়ে ধরবেন, স্ক্রিনশট হয়ে যাবে। আর আমাকে এখন পর্যন্ত যারা ফেসবুকে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি যদি ইনস্টাগ্রামে আসেন, ইনস্টাগ্রাম ওপেন করবেন। ওপেন করার পর আপনাদেরকে প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে, দেখবেন এখান থেকে শো করবে। দেন এখান থেকেও আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে বানাতে চান। এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি, ভলিউম ডাউন প্লাস পাওয়ার বাটন চাপ দিয়ে ধরবেন, স্ক্রিনশট হয়ে যাবে। এরপর আপনাদেরকে আপনার মোবাইলে PicsArt অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে হবে। আপনার মোবাইলে যদি ইনস্টল না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই PicsArt অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, আপনারা ডাউনলোড করতে পারবেন। আর একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফটো লিঙ্ক দেওয়া থাকবে, ওই ফটোটাকেও কিন্তু ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদেরকে PicsArt অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। গ্যালারি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি যে ফটোটাকে ডাউনলোড করেছেন এই ফটোটাকে আপনাকে ওপেন করতে হবে। ওপেন করবেন, ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এরপর আপনাদেরকে এগুলো টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসতে হবে। অ্যাড ফটো অপশানে ক্লিক করবেন। অ্যাড ফটো অপশানে ক্লিক করার পর আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন প্রোফাইলের ওটাকে অ্যাড করবেন, সিলেক্ট করবেন, তারপর উপরে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড হয়ে গেছে। এরপর আপনি এই পেজটাতে নিয়ে আসবেন, তারপর এখান থেকে রোটেট করবেন, জাস্ট এরকমভাবে রোটেট করতে হবে। তারপর আপনাদেরকে এরকমভাবে জুম করে নিতে হবে। দেখতেছেন আমি এখান থেকে এরকমভাবে জুম করলাম। এরপর আপনাদেরকে এখানে একটু সরিয়ে নিয়ে আসতে হবে টুলসগুলো। তারপর দেখবেন এখানে একটা অপশান রয়েছে ব্লেন্ড নামের, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশান রয়েছে, আপনি স্ক্রিন সিলেক্ট করতে পারেন, বিভিন্ন রকম অপশান রয়েছে, আপনি এখান থেকে লাইটিং সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো এটাকে করে নেবেন। দেখতেছেন এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে আরও রোটেট করে অ্যাডজাস্ট করতে পারবেন, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, এরপর আপনাদেরকে এই পেজটাতে আপনার ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আরও এখান থেকে অ্যাড ফটো প্লাস আইকনে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনার পছন্দের ফটোটাকে ইনপুট করবেন। তো আমি এখান থেকে পছন্দের ফটোটাকে অ্যাড করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি এই ফটোটাকে সিলেক্ট করছি, তারপর উপরে অ্যাড অপশানে ক্লিক করে দিলাম। অ্যাড অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এই পেজটাতে নিয়ে আসতে হবে। তারপর এটাকে রোটেট করবেন, জাস্ট এরকমভাবে আপনাদেরকে রোটেট করতে হবে। দেন এখান থেকে আপনাকে জুম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে জুম করে নেবেন। তারপর এখান থেকে আপনি অপাসিটিটা কমিয়ে দেখে নেবেন অ্যাডজাস্ট হচ্ছে কিনা। এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। দেন এখান থেকে আরও অপাসিটি বাড়িয়ে দেবেন। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছেন উপরে ইরেজ আইকন রয়েছে, ইরেজ আইকনে ক্লিক করবেন, তারপর ইনভার্টে ক্লিক করবেন। ইনভার্টে ক্লিক করার পর আপনাদেরকে এরকমভাবে জুম করতে হবে। জুম করার পর এখান থেকে এই সেটিংগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা রয়েছে সাইজ, আপনি কতটা সাইজ চান এরকমভাবে অ্যাডজাস্ট করবেন। তারপর রয়েছে হার্ডনেসটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করবেন। তারপর এখান থেকে আপনাকে এরকমভাবে জাস্ট ব্রাশ করতে হবে, তাহলে আপনার ফটোটা কিন্তু এখানে শো করবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদেরকে এরকমভাবে ব্রাশ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে আমার ফটোটা কিন্তু শো করছে। তো আমি খুব সুন্দরভাবে ইরেজ করে নিচ্ছি। যদি ভুল হয়ে যায় তাহলে এখান থেকে আনডু করতে পারবেন, এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এখান থেকে খুব সুন্দরভাবে ইরেজ করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ইরেজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। এরপর আপনাদেরকে উপর টিক অপশানে ক্লিক করতে হবে, আরও একবার টিকে ক্লিক করবেন, দেখবেন এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমি ফটোটার একটু কোয়ালিটি বাড়িয়ে দিচ্ছি। তো আপনাদেরকে এখান থেকে ক্লিক করতে হবে রিটাচ অপশানে, তারপর এখান থেকে HD প্রোটেক্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে, তারপর আপনার ফটোটা ইনহ্যান্স হয়ে যাবে।
তো আমরা এখান থেকে অপেক্ষা করে নিলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার, এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর উপরে টিক অপশানে ক্লিক করবেন, তারপর আরও একবার টিকে ক্লিক করবেন। এরপর এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। উপরে এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ অ্যাজ পিএনজি এটার উপরে ক্লিক করবেন, কোয়ালিটি ফুলভাবে সেভ হবে। তারপর সেভ আইকনে ক্লিক করে এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে।